হ্যালো গাইস, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা। যদিও আজকে দীপাবলির তৃতীয় দিন চলে, তবুও আজকে আমরা ঠাকুর দেখতে বের হয়েছি। এই দুদিন আমরা বের হতে পারিনি। পুজোর দিন বাসার ভেতরে প্রদীপ জ্বালানো হয়েছিল, কারণ আমার তো অফিস ছিল। আর প্রদীপটা তো সাধারণত সন্ধ্যা পরে দেখানো হয় বা মায়ের সামনে জ্বালাতে হয়। বাট আমি সেদিন অফিসে ছিলাম, অফিস থেকে ছুটি পাইনি। তো যাই হোক, সবার আগে তো কর্ম, তারপরে অন্য সব কিছু। আজকে বের হলাম একটু ঠাকুর দেখতে। আজকেও কিন্তু বন্ধুরা আমি অফিস করেছি। আজকে অফিসে গিয়ে আমি 2 ঘন্টা আগে চলে আসছি। আজকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, মন্দিরে মন্দিরে ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, এই আড্ডা দেবো। এজন্য 2 ঘন্টা আগে ছুটি চেয়ে বাসায় চলে আসছি, রেডি হয়েছি। তারপর বের হয়েছি আমরা সবাই মিলে। সবাই মিলে ঠাকুর দেখার মজাটাই কিন্তু ভিন্ন রকমের, যেন এক টেস্ট খুঁজে পাই আমি। আসলে একা একা ঘোরার মধ্যে কোনো শান্তি নেই, একা থাকার মধ্যে শান্তি নেই। এজন্য সবাই মিলে ঘুরতে বের হয়েছি। আর এবারের পুজোটা কেন যেন মানে প্যান্ডেলগুলো আমার কাছে ভিন্ন আজকের রকম মতো লাগছে, ইউনিক লাগছে, খুবই ভালো লাগছে। এত সুন্দর দিন অন্যান্য বছরের আসলে বিগত তুলনায় মনে এবারের হয় ২-৩ প্রত্যেকটা সপ্তাহ প্যান্ডেল, প্রত্যেকটা আমি মন্দির মনে হয় আমার কাছে পাইনি। আজকের দিনটা ইউনিক খুবই লেগেছে। সুন্দর আপনাদের কেটেছে। কাছে কেমন লেগেছে? মানে এত সুন্দর আপনারা যে কাটছে, যে মানে প্যান্ডেল বা যে আমি মন্দির ভাষায় দেখেছেন প্রকাশ করতে অবশ্যই পারছি কিন্তু না। কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ আসলে বন্ধুরা, আমি মানে কিন্তু এত কি বকবকের বলবো? মাঝে আমি এত কিছু কথা আলো ঝলমলে, মিস করে এত ফেলেছি। সেগুলো সুন্দর ধর্মের আমরা মিষ্টি তো গানগুলো ওইভাবে লং মন ভিডিও দেই ছুঁয়ে না, যাচ্ছে, মাত্র শর্ট হৃদয় ভিডিও ভরে দেওয়া শুরু যাচ্ছে। করেছি। এসব আলো আপনারা দেখলে যদি মনে হয় বলেন কি যে জানেন? লং ভিডিও অন্ধকার সপ্তাহে পরেই 1টা 2টা আসে করে আলো। দেওয়ার জন্য, তাহলে কষ্টের অবশ্যই পরে আসে আনন্দ। দেবো আমরা লং কি ভিডিও। যে আসলে লং শান্তি, আর ভিডিও দিলে না চারপাশে ওইভাবে ভিউ হয় শুধু না, তখন মানে খুবই কষ্ট আ লাগে। এর আগে কয়েকটা আওয়াজ চ্যানেল আর করেছি, আওয়াজ। আমার ভিডিও তো ওইভাবে মানে ভিউ খুবই করতে ভালো পারি না। লাগছে। এজন্য আজকে আমি পরে মনটা খারাপ হয়ে সকালবেলায় অফিসে চ্যানেলগুলো বাদ দিয়ে গিয়েছিলাম। দিয়েছি। তো অফিস যাই হোক, থেকে আবার ঘুরে একটু ফিরে আগে আগেই আপনাদের চলে মাঝে আসছি। আজকে এসেছি। মন্দিরে, আপনারা মন্দিরে, আমাদেরকে প্যান্ডেলে, প্যান্ডেলে অবশ্যই ঘুরবো মন বলে। থেকে আসলে সাপোর্ট বেঁচে করবেন। থাকতে আর হলে কিছু আপনাদের না কিছু সাপোর্ট কিন্তু করতে হয়। আমাদের সে খুবই করাটা যে পর্যন্ত আমরা বেঁচে দরকার। থাকবো আপনাদের সে পর্যন্ত সাপোর্ট ছাড়া আমাদের এত ব্যস্ত বড় থাকতে হবে, প্ল্যাটফর্মে আমরা করতে কিন্তু হবে। কিছুই করতে পারবো দিন না। গিয়ে রাত, রাত গিয়ে তো অনেক দিন, কথাই সুখের বলি, অনেক পরে দুঃখ, বকবকি বলি। দুঃখের পরে আমার এই কান্না। বকবকের মাঝে এটাই কিন্তু তো জীবন, অনেক তাই না? ভুল ত্রুটি থাকবে, সেগুলো অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই তো সবকিছু শিখে আসে না, আস্তে আস্তেই শিখে। তো এই যে বন্ধুরা, এই যে এই মন্দিরটা কিন্তু সব থেকে দীপাবলির কালী পূজা উপলক্ষে এটাই সব থেকে বেস্ট। দেখেন ভিউগুলা, বাহিরের ভিউটা এত সুন্দর হয়েছে, আর ভেতরটা তো অতুলনীয়। তবে আমি ভিতরে যে খুব বেশি ভালো করে দেখাতে পেরেছি তা নয়, এমন ভিড়, ধাক্কাধাক্কি পর আমি যতটুকু পেরেছি জাস্ট অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। এইসব আলো এইসব আলো দেখলে মনে হয় কি বন্ধুরা জানেন? কি যে একটা সুখ! সে ছোটবেলায় কি করতাম, এই যে আলো দেখতাম বা গান বাজনা বাজতো, নাচতে নাচতে যেতাম, সেই ফিল আজকে যেন সেই ছোটবেলার পুজোর ফিলটা খুঁজে পাচ্ছি। তো কি বলবো বন্ধুরা, আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর চারদিকে আলো আর আনন্দের ছোঁয়া। দীপাবলির এই পবিত্র দিনে আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি সহ। কি যে ভালো লাগছে! মনে হচ্ছে আমি সেই শৈশবে ফিরে গিয়েছি। দেখব আজ রঙিন আলো, সুন্দর প্যান্ডেল আর ভক্তির সেই চেনা আবেগ। কি যে সেই মধুর ছোঁয়া পাচ্ছি আজকে। আজকে দীপাবলি তৃতীয় দিন এসেও এতদিন পরে কেন যেন মনে হচ্ছে সেই শৈশবে যে দীপাবলি আনন্দ উপভোগ করতাম, মায়ের হাত ধরে ঘুরে বেড়াতাম, সেগুলো আজ কেন যেন মিস করছি। তো বন্ধুরা, আরেকটা কথা না বললেই নয়, প্রতিটা মন্দিরের সাজ একেকটা শিল্পকর্মের মতো। কি দারুণ নিখুঁত কাজ করেছে যারা এত সুন্দর নিখুঁত কাজ করেছে, তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই। এত সুন্দর কারুকাজ করে আমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ভিডিওর মাধ্যমে বললাম, কারণ সরাসরি তো আর তাদের সাথে আমাদের দেখা হয় না, কথা হয় না। এজন্য ভিডিওর মাধ্যমেই বললাম। খুব সুন্দর নিখুঁত কাজ করেছেন আপনারা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই হাতের কারুকাজের জন্য আমরা এতটা আনন্দ উপভোগ করতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আজ তো অনেক কথাই বললাম। আজকে আমার
লং ভিডিও মনে হয় এটা ৩ নাম্বার না ৪ নাম্বার এরকমই হবে। তো বন্ধুরা আমাদের খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে মানে ভিতরটা যে এত গরম, মানে লোকের ভিড়ে থাকা যাচ্ছে না, খুবই গরম খুবই গরম। আর হচ্ছে কে কার উপর দিয়ে ছবি তুলবে, কে কার উপর দিয়ে ভিডিও করবে, সেই মানে একটা পারাপারি, এত পারাপারি, এত অস্থিরতা। তারপরেও কিন্তু মানে এখানে আনন্দের কোনো কমতি ছিল না। সবার মুখে হাসি, সবাই খুব খুশি এত ঠেলাঠেলিতে। বন্ধুরা আমরা একটা মন্দিরে কিন্তু প্রসাদও পেয়েছি। উনি হচ্ছে আমাদেরকে প্রসাদ দিয়েছেন খুব কষ্ট করে, মানে এত মানুষের ভিড়, তারপরেও হচ্ছে প্রসাদ দিয়েছে। তো ধন্যবাদ জানাই ওনাকে। আর হচ্ছে আমাদের ঘোরাঘুরি এখন শেষ হয়ে গেছে। এখন আমরা একটু ফুচকা খাবো। কোথাও ওইভাবে আমরা ফুচকা খেতে পারিনি মানুষের ভিড়ের জন্য। তো এখানে দেখলাম যে একটু খালি আছে, এই জন্য বললাম যে চলো আমরা সবাই ফুচকা খাই। আর সবাই ভিডিওর সামনে আসবে না, ওই যে ও একটু সামনে এসেছে, ওরে বলেছি একটু আসো। তারপরে হাসি পাচ্ছে, বলতেছে যে আমি খাচ্ছি তুমি এগুলো তুলছো। আমি বলছি তাতেই কি আছে, তোলো। আর হচ্ছে ফুচকাটা কিন্তু এখানে বেশ ভালোই ছিল। এখানে একটু ভিড় কম ছিল, ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি। আর ফুচকার মানটাও খুবই ভালো ছিল, মানে ফুটপাতের মান। আসলে ফুচকা খাবো না এটা তো হয় না, ফুচকা যত নোংরাই করেই বানাক না কেন বন্ধুরা, ফুচকা তো খেতেই হবে। খেতেই হবে। তো আজকের বন্ধুরা, মতো এখানেই আজকে আমরা শেষ ঠাকুর আমাদের দেখতে দীপাবলি গিয়েছিলাম। প্যান্ডেল ভ্রমণ। তো ভিডিওটা ভালো এবার লাগলে পূজা অবশ্যই কমেন্ট, আমার কাছে মানে লাইক আর শেয়ার দীপাবলিটা করে খুবই ভালো কেটেছে। আমাদের পাশে আর থাকবেন। আর হচ্ছে দেশের যে প্রত্যেকটা পরিবারের সঙ্গে প্রত্যেকটা থাকবেন প্রতিমা প্রত্যেকদিন খুবই নতুন সুন্দর নতুন হয়েছে, কিছু খুবই দেখার সুন্দর জন্য। হয়েছে। বিশেষ সবাইকে করে হচ্ছে দীপাবলির শুভেচ্ছা। পঞ্চবটী আশ্রমের যে দুর্গা মন্দিরে যে এটা মা কালীটা বানানো হয়েছে, সেটা মানে কি বলবো, একদম অতুলনীয় এবং হচ্ছে একদম আনকমন, খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ ঘুরেছি, অনেক টায়ার লেগেছে। আর হচ্ছে আপনারা তো দেখতেই পেরেছেন এত জ্যাম। তারপর তো হচ্ছে আমরা একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম বলে জ্যামটা একটু কমের দিকে হয়েছে। এখন যেমন জ্যামটা আরও বাড়ছে, এজন্য আমরা আগে বের হয়েছিলাম। আগামীকালকে হচ্ছে আবার এক্সাম আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন। টাটা।